স্পেনে তখন হাকামের রাজত্ব। একদিন রাজধানীর নিকটবর্তী একটি স্থানে তাকে আকৃষ্ট করল। সেখানে তার জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণের পরিকল্পনা তিনি ঠিক করে ফেললেন। স্থানটি ছিল এক বৃদ্ধা সেই স্থানের উপর একটি কুটিরে বাস করতেন। হাকাম স্থানটি উচিত মূল্যে খরিদ করার প্রস্তাব দিলেন, কিন্তু বৃদ্ধা রাজি হলেন না। তিনি দ্বিগুণ মূল্য দিতে চাইলেন, তবুও বৃদ্ধা সম্মত হলেন না। ক্রুদ্ধ হয়ে হাকাম জোর করে স্থানটি বৃদ্ধার নিকট থেকে কেড়ে নিলেন। অল্পকালের মধ্যেই সেই স্থানে বিরাট সুন্দর প্রাসাদ নির্মিত হলো। সম্মুখে তার একটি সুন্দর উদ্যান। বৃদ্ধা কিন্তু নিরুৎসাহিত হলেন না। তিনি সোজা কাজীর কাছে হাকামের বিরুদ্ধে নালিশ করলেন। কিছুকাল পর হাকাম কাজী সাহেবকে দাওয়াত করলেন তার নতুন প্রাসাদ ও বাগান দেখতে। নির্দিষ্ট সময়ে কাজী একটি গাধা ও কয়েকটি শূন্য থলে নিয়ে উপস্থিত হলেন। বাদশাহ একটু বিস্মিত হলেন, সঙ্গে সঙ্গে একটু কৌতুকও বোধ করলেন। কাজী বাদশার কাছে বিনীত নিবেদন জানিয়ে বললেন, জাহাপনা, আমাকে এই বাগান থেকে কয়েক বস্তা মাটি দিতে হুকুম করুন। এই অদ্ভুত অনুরোধে বাদশাহ তৎক্ষণাৎ রাজি হলেন, কিন্তু মাটি দিয়ে কাজী কি করবেন তিনি তা আর ভেবে পান না। কাজী বস্তাগুলো মাটি দিয়ে ভর্তি করলেন। তারপর বাদশাকে আরো বিস্মিত করে তিনি বস্তাগুলো গাধার পিঠে তুলে দিতে তাকে সাহায্য করতে অনুরোধ করলেন। বাদশার কৌতূহল চরমে উঠল। তিনি তাতেও রাজি হয়ে সানন্দে বস্তাগুলো তুলে দিতে অগ্রসর হলেন, কিন্তু বস্তাগুলো এত ভারী ছিল যে বাদশাহ শত চেষ্টা করে তার একটিও নাড়াতে পারলেন না। কাজী বাদশার দিকে ফিরে চেয়ে বললেন, আপনি এই সামান্য কয়েক তাল মাটি তুলতে পারলেন না, কিন্তু মহাবিচারের দিন আপনি কি করে গোটা বাগানটাই কাঁধে করে আল্লাহর আদেশে বৃদ্ধাকে ফিরিয়ে দিবেন? কারণ স্থানটি আপনি বৃদ্ধার নিকট থেকে অন্যায়ভাবে দখল করেছেন। বাদশাহ লজ্জিত হলেন। তিনি তৎক্ষণাৎ বৃদ্ধাকে ডেকে পাঠালেন। বৃদ্ধার কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বাগান ও প্রাসাদ সমেত স্থানটি বৃদ্ধাকে দিয়ে দিলেন।